আইডব্লিউএল এ খেতাব জিতেছে লাল হলুদের মেয়েরা। আর এই সাফল্যে আবহ ঘিরেই বৃহস্পতিবার রবীন্দ্র সদনে প্রকাশিত হলো ইস্ট বেঙ্গলের ইতিহাসের তথ্যচিত্র। পরিচালক গৌতম ঘোষের নির্মিত তথ্যচিত্র আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাল হলুদকে দুরন্ত দল তৈরির বার্তা দেওয়ার পাশাপাশি আইডব্লিউএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের মহিলা দলের ফুটবলারদের উৎসাহ বাড়াতে বিশেষ কাপ উপহার এবং 50 লক্ষ টাকার আর্থিক পুরস্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে ডুমুর জেলায় সিএবির আরও একটি স্টেডিয়াম এবং একাডেমির কাজ শুরুরও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হয়তো সেটা সোনি কিনে রেখেছে বা কোনো বড় কোম্পানি কিনে রেখেছে, ফলে অনেক বাধা। ইস্ট বেঙ্গল ক্লাব একটা একটা করে দিন পেরিয়ে তার শতবর্ষের ওপরে গৌতমদা বলছিলেন কত বাধা বিঘ্ন পেরিয়ে তারা এই জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছেন শতবর্ষে। আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। আই মাস্ট সে, দেখুন আইএসএলে 3টে ক্লাবই এখন খেলছে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, মাই স্পেশাল কনগ্রাচুলেশন টু দেম। এবং মোহামেডান স্পোর্টিংও খেলছে, ইস্ট বেঙ্গলও খেলছে। আপনারা টিমটা কেন ভালো করে করতে পারছেন না? টিমটাকে তো ভালো করতে হবে। খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে, ভুলে যান মোহনবাগান জিতলো কি ইস্ট বেঙ্গল জিতলো কি মোহামেডান জিতলো, আপনাদেরও তো প্রতিযোগিতার মতো করতে হবে। কম্পিটিশন মাস্ট বি এ কম্পিটিশন, ইটস এ হেলদি অ্যান্ড ফ্রুটফুল কম্পিটিশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।